ভাই, এই নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যদি আমি আজকে ডিসকাস করি, তাহলে এটা বলতে হবে এই নির্বাচনে জামায়াত ইসলামী হয়তো 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 বিরোধী দলে থাকবে, বিএনপি সরকার গঠন করবে, হয়তো এটা ক্লিয়ার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা বিএনপি পড়বে নির্বাচন হওয়ার পরে। নির্বাচন হওয়ার পরে তারা সব দিকে যখন হচ্ছে চুরি চেঁচামি শুরু করে দিবে, সব দিকে যখন দুর্নীতি শুরু করে দিবে, সব দিকে যখন চষা শুরু করে দিবে, তখনই মানুষ, যেই পরিমাণ মানুষ তাদের ভোট দিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিছে বলে মনে হবে, তখন থেকে আসলে মূলত তারা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোতে পড়বে। এবং হয়তো মধ্যবর্তী নির্বাচন দিতে হবে, অথবা এই নির্বাচনের পরে আগামী 5 বছর পরে তারা হয়তো 20টা আসনও পাবে না, এবং এটাই হবে। আর এখানে যদি জামায়াত ইসলামী সরকার গঠন করার সুযোগ পায়, তাহলে তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি ঘটবে, যে তারা খুব সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করবে। অর্থাৎ তারা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে তারা খুব কঠিনভাবে কাজ করবে, খুব খুব কঠিনভাবে কাজ করবে, যাতে করে তাদের গায়ে কোনো ধরনের আচরণ না লাগে। কারণ এমনিতে তারা 71-এর একটা ইস্যু নিয়ে তারা ফেসে আছে, তারা কোনো ধরনের ভুল ভ্রান্তি করলে কিন্তু এটা একটা ছোট্ট একটা ভুল করলেও বড় একটা ভুল হিসেবে এটাকে কাউন্ট করা হবে। সো এই জায়গাটাতে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় যদি আসে, জামাত ইসলাম সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করবে অন্তত একটা মেয়াদে। এরপরেও অবশ্য ভালো করবে, তবে তারা আসলে ভালো করবে কারণ তাদের ভালো করার রেকর্ড আছে। তারা হাসপাতাল, তারা ব্যাংকিং সেক্টর, তারা বিভিন্ন শিক্ষা সেক্টরে তারা কাজ করার ব্যাপক অভিজ্ঞতা আছে, এবং এই জিনিসগুলোতে অন্তত শৃঙ্খলার জায়গাটাতে তারা খুব ভালো কাজ করবে। তো আমার কাছে মনে হয় এই দেশের মানুষ এখনও সেই পুরানো বন্দোবস্তের অনেকটা জুড়েই আছে। অনেক মানুষ না বুঝেই হয়তো বিএনপিকে ভোট দেবে, কিন্তু তারা এটা ফল অবশ্যই ভোগ করবে, খুব খারাপভাবে ভোগ করবে।